এক ব্যক্তি দুই প্রকার জিনিস প্রতিটি 4000 টাকায় বিক্রি করলেন, যাতে তার কোনো লাভ বা ক্ষতি হলো না। যদি তিনি একটি জিনিস 25% লাভে বিক্রি করেন, তাহলে তিনি অপর জিনিসটি কত শতাংশ ক্ষতিতে বিক্রি করেছেন। প্রথমে আমরা প্রথমে আমরা ডিটেলসে করে নিই, তারপর আমরা ট্রিক্সে যাব। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রতিটি একই দামে বিক্রি করেছে, তো 4000 টাকা এইটা আমাদের কোনো কাজে দেয় না। একই দামে বিক্রি করেছে এটুকু ঠিক। তো আমি ধরে নেব 25% লাভে বিক্রি করেছেন, মানে ধরে নেব যে প্রথম জিনিসটার দাম ছিল 100 টাকা, প্রথম জিনিসটার দাম ছিল 100 টাকা ক্রয় মূল্য। তাহলে 25% লাভে বিক্রি করেছেন, মানে বিক্রি করেছেন কত? 125 টাকাতে, এই টাকাতে বিক্রি করছেন। এবার প্রথমটা 125 টাকায় বিক্রি করেছে, দ্বিতীয়টাও তো 125 টাকাতে বিক্রি করবে, একই দামে বিক্রি করবে। দ্বিতীয়টাও তো একই দামে বিক্রি করবে, হ্যাঁ কি না? এবার বলেছে কোনো লাভ বা ক্ষতি নেই। দেখো, এখানে 25 টাকা লাভ ছিল, এখানে 25 টাকা লাভ করেছে। তাহলে যদি মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি না হয়, এখানে 25 টাকা লাভ, তাহলে নিশ্চয়ই এখানে 25 টাকা ক্ষতি হয়েছে, দিয়ে কোনো লাভ বা ক্ষতি হয়নি। এখানে 25 টাকা লাভ হয়েছে, তাহলে এখানে 25 টাকা ক্ষতি হবে। টোটালের ওপর কোনো লাভ বা ক্ষতি নেই। এবার দেখো, 125 টাকায় বিক্রি করে দ্বিতীয় জিনিসটা 125 টাকায় বিক্রি করেছে, ক্ষতি হয়েছে কত? 25 টাকা। তার মানে কেনা দাম ছিল 150 টাকা, 150 টাকা কেনা দাম, তবেই তো তুমি 125 টাকায় বিক্রি করলে 25 টাকা ক্ষতি হবে। তাহলে দ্বিতীয় যে জিনিসটা ছিল সেটা কেনা দাম ছিল 150 টাকা, এখানে 125 টাকায় বিক্রি করলে 25 টাকা ক্ষতি হয়। আর প্রথম জিনিসটা 100 টাকা কেনা দাম ছিল, 25% লাভ, 125 টাকায় বিক্রি করলে 25 টাকা লাভ হয়। তো মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না, আর বিক্রয় মূল্য দুটি সেম। তাহলে এই আমাকে বলেছে দ্বিতীয়টা কত ক্ষতিতে বিক্রি করেছে। দেখো, 150 টাকার জিনিস 25 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তো আমি এভাবে বলতে পারি 150 টাকাতে ক্ষতি হয়েছে 25 টাকা, 100 টাকায় কত? দেখো, 50 দিয়ে কাটলে 3, এটা 50 দিয়ে কাটলে 2, তার মানে উপরে হচ্ছে 50 আর নিচে 3, তার মানে 16.2 এটাই তো আমাদের অ্যান্সার। 16.2 অপশন সি, বি হবে সঠিক উত্তর। এবার চলো, এটা তো আমি ফুল কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই ধরনের অঙ্ক একই দামে বিক্রি বললে সবসময় এইভাবে করবে, সবসময় এইভাবে করবে, অ্যান্সার চলে আসবে। টাকাটা কোনো ফ্যাক্ট নয়। এবার বুঝবো ট্রিক্সটা। যদি একই দামে বিক্রি করে, একটাতে ক্ষতি একটাতে লাভ হয়েছে, কিন্তু মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি নাই, মোটের ওপর যদি কোনো লাভ বা ক্ষতি না হয়, তাহলে সবসময় মনে রেখো প্রথম যে 25% লাভ করেছে সেটা উপরে দেবে, আর নিচে 100-র সঙ্গে এই 25-এর দ্বিগুণ, লাভের দ্বিগুণ যোগ করে দেবে। 25-এর দ্বিগুণ কত হয়? 50, এটা যোগ করতে হয় সবসময়। যদি একটিতে 10% লাভ করে, কোনো লাভ বা ক্ষতি না হয়, তাহলে তারও দ্বিগুণ করব। মানে ফরম্যাট একই থাকবে, সেম থাকবে, ডেটা আলাদা, কোনো সমস্যা নেই, কিন্তু ফরম্যাট আমরা একইভাবে বসাবো। প্রথম যেটা লাভ সেটা উপরে, আর নিচে 100-র সঙ্গে লাভের দ্বিগুণ মানে 50, 25-এর দ্বিগুণ 50 বসিয়ে দিলাম। তার সঙ্গে 100 গুণ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, সরাসরি অ্যান্সার পেয়ে যাবে। আর এই ধরনের অঙ্ক আমরা এভাবেই করি, যাতে করে আমরা কম সময়ে করতে পারি। তো উপরে 25 আর নিচে 150, 150-কে 50 দিয়ে কাটলে 3, এটা 50 দিয়ে কাটলে 2, তাহলে আমরা পাবো 50 ডিভাইডেড বাই 3, তার মানে 16.23 অ্যান্সার হয়ে যাবে। তুমি এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে, দেখবে অ্যান্সার চলে আসছে। আশা করছি ট্রিক্স বুঝেছো। চলো নেক্সট। একটি ঘোড়া 420 টাকায় বিক্রি করে, ক্ষতি হয় 525 টাকায় বিক্রি করলে সেই ক্ষতির 3/4 লাভ হয়। ঘোড়াটির ক্রয় মূল্য কত? তোমাকে যে জিনিসটা বুঝতে হবে সেই জিনিসটা হচ্ছে এইটা, ক্ষতির 3/4 মানেটা কি? মানে হচ্ছে ক্ষতির 3/4 অংশ, মানে 4 ভাগের 3 ভাগ। এই 3/4 মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ। মানে ক্ষতিটা যদি 4 ভাগ হয়, তাহলে লাভ হচ্ছে 3 ভাগ। এই জিনিসটা যে বুঝে ফেলবে তার কাছে এই জিনিস খুব সহজ। ক্ষতি হচ্ছে 4 ভাগ, তাহলে লাভ হবে 3 ভাগ। 4 ভাগের মধ্যে 3 ভাগ লাভ, এখানে বলাই আছে 3/4, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে ক্ষতি হচ্ছে 4 ভাগ আর লাভ হচ্ছে 3 ভাগ, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। কি করে না, একটাতে লাভ আর একটাতে ক্ষতি বলা আছে, টাকা দুটির পার্থক্য উপরে দেবে সবসময়, টাকা দুটির পার্থক্য উপরে, ডিভাইডেড বাই যে লাভ আর ক্ষতি তার যোগফল, লাভ আর ক্ষতির যোগফল। এটাতে তুমি 1 ভাগ পাবে, এটা করলে তুমি 1 ভাগ পাবে। এবার তুমি যদি 4 ভাগ বের করো, তাহলে কত টাকা ক্ষতি পেয়ে যাবে। তুমি যদি 3 ভাগ বের করো, তাহলে কত টাকা লাভ পেয়ে যাবে। তোমার ইচ্ছা, তুমি যেটা বের করতে পারো। আমি ক্ষতিটা বের করবো, মানে 4 ভাগটা বের করবো, 4 দিয়ে গুণ, বাস। দেখো, 525 থেকে এটা 20 বাদ দিলে 105 হয়। 105 ডিভাইডেড বাই 7 ইন্টু 4, 7-এর সঙ্গে এটা কেটে দাও, 7 থেকে 7, 7 5 35, তার মানে 60 টাকা।
60 টাকা ক্ষতি হয়েছে। তাহলে বলো 420 টাকায় বিক্রি করলে 60 টাকা ক্ষতি হয়, তাহলে কেনা দাম কত? 60 টাকা যোগ হয়ে যাবে 480 টাকা। 480 টাকা কেনা দাম, তবে তো আমার 420 টাকায় বিক্রি করলে 60 টাকা ক্ষতি হবে, তাই না? তো আমাদের অ্যান্সার হবে 480, অপশন সি হবে উত্তর। এবার এই অঙ্কটাই তুমি যদি এভাবেও করতে তো অ্যান্সার পেয়ে যেতে। আমি জানি যে 4 ভাগ ক্ষতি আর 3 ভাগ লাভ। উপরে টাকার পার্থক্য, টাকার পার্থক্য কত? 105। নিচে হবে এই দুটির যোগফল মানে 7 ইন্টু তুমি লাভটাও বের করতে পারো 3 দিয়ে গুণ করলে লাভ, এটার সঙ্গে এটা কাটলে আমরা পাই 15 পাই, তার মানে 45 টাকা লাভ হয়েছে। এবার কোন টাকায় বিক্রি করে লাভ হয়েছে? 525 টাকায় বিক্রি করে। 525 টাকায় বিক্রি করলে 45 টাকা লাভ, তাহলে কেনা দাম 45 বিয়োগ করে দাও 480, এটা কেনা দাম। 525 টাকায় বিক্রি করলে 45 টাকা লাভ থাকবে, তো অ্যান্সার হবে অপশন সি 480। এই ধরনের অঙ্ক এইভাবে করবে, খুব ইজিলি পেয়ে যাবে। এখানে তো 3/4 দিয়েছে, অনেক সময় দ্বিগুণ লাভ বলতে পারে বা 3 গুণ ক্ষতি বলতে পারে, তো সেক্ষেত্রে তো বুঝতেই পারছো দ্বিগুণ লাভ মানে একটা 1 গুণ হলে আর একটা দ্বিগুণ, একটা 1 গুণ হলে একটা 3 গুণ, তো সেক্ষেত্রে খুবই সুবিধা। এখানে 3/4 বলেছে বলে আমি একটু বুঝিয়ে তোমাদেরকে বললাম ব্যাপারটা। ওকে, চলো নেক্সট। এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এ এর থেকে 60% বেশি দক্ষ, বি এর একা করতে কত সময় লাগবে? এই ধরনের অঙ্ক খুবই সোজা, খুবই সোজা। বি বের করতে বলেছে, তাহলে এর সময় দেওয়া থাকবে। এ বের করতে বললে বি এর সময় বলে দেবে, কিংবা বি বের করতে বললে এ এর সময় বলে দেবে। দেখো এ এর সময় বলে দিয়েছে 12, তো আমি লিখবো 12 ইন্টু উপরে সবসময় 100 হয়, উপরে সবসময় 100 হয়। নিচে কি হবে? 60% বেশি বলেছে, তো 100 সঙ্গে 60 যোগ করে দাও, 160, বাস হয়ে গেল তোমার অ্যান্সার একদম। দেখো অ্যান্সার কি হবে? এখানে একটা শূন্য করো, 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 5, 15/2 আসছে। 15/2 মানে 7/1/2, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। দেখো এই একই অঙ্ক সেম আমি এখানে রেখেছি। দেখো এর তোমরা কমেন্ট করবে আমাকে। এখানে বলেছে কি, কমল একটি কাজ 15 দিনে করতে পারে, বিমল কমলের থেকে 50% বেশি দক্ষ, তাহলে বিমল কত দিনে করবে? তো বিমল চেয়েছে, তোমরা সকলেই জানো কমলের সময় 15 গুণ হবে ইন্টু উপরে কি বসবে আর নিচে কি বসবে, এটা তোমরা করো। তোমরা করে আমাকে লিখো হোমওয়ার্ক, আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। আমি চাইছি এটা তোমরা অ্যান্সার বের করো। উপরে কত বসে সব সময় বলেছি, আর নিচে 50% বেশি দক্ষ, তো নিচে 50 যোগ হয়ে যাবে 100 সঙ্গে। বাস তোমরা কমেন্ট করে বলে দাও এই চারটির মধ্যে কোনটি হচ্ছে অ্যান্সার। নেক্সট, আচ্ছা নর্মালি যদি করতে চাও আমি একবার বলে দিই, ঠিক আছে? আগের অঙ্কটা আমি একবার নর্মালে আসি, ঠিক আছে? এই যে 7.5 অ্যান্সার আসছে, এটা কেন আসছে, কিভাবে আসছে, একবার নর্মালি বলে দিই তোমাদেরকে। দেখো দুজন রয়েছে, এ আর বি। বি এ এর থেকে 60% বেশি, এ এর থেকে, তো এ হচ্ছে 100, তাহলে বি হবে 160 দক্ষ। এটা হচ্ছে এফিসিয়েন্সির অনুপাত। 20 দিয়ে কাটলে কত হয়? এটা 5, 20 দিয়ে কাটলে এটা হয় 8। এটা এফিসিয়েন্সির অনুপাত। এটা যদি কাজ করার ক্ষমতার অনুপাত হয়, তাহলে টাইম রেশিও কি হবে? টাইম রেশিও উল্টে যাবে, 8:5। তার মানে এ এর সময় লাগে 8 ভাগ আর বি এর সময় লাগে 5 ভাগ। এই এটা বলা আছে 12 দিন, মানে 8 মানে 12 দিন, এটা বলা আছে। 5 মানে কত বের করতে হবে? তো 8 যদি 12 দিন হয়, 1 এর মান হবে 12/8, তাহলে 5 এর মান হবে 5 দিয়ে গুণ, কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3, তো 3 5 15/2, তার মানে হচ্ছে 7.5। এটা হচ্ছে টোটাল নর্মাল নিয়ম। কিন্তু নর্মাল নিয়মে কেন করবো আমরা? আমাদের কাছে যখন শর্টকাট রয়েছে, তো নর্মাল নিয়ম শিখবো দিয়ে আমরা শর্টকাট অ্যাপ্লাই করব। শর্টকাট বি বের করতে বলেছে, তো এর সময় বলা আছে, এর সময় ইন্টু উপরে সব সময় 100 আর নিচে 60% বেশি মানে 160, বাস কাটাকাটি করো, দেখবে তুমি 7.5 অ্যান্সার পাচ্ছ, পেয়ে যাবে, গ্যারেন্টি পেয়ে যাবে। চলো নেক্সট 4 নম্বর যাই। এটা হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু তোমরা করবে আমাকে। নেক্সট দেখো 1 স্কোয়ার থেকে 20 স্কোয়ারের মান দেওয়া আছে 2870, আর 2 থেকে 40 দিয়েছে। খেয়াল করো তো, 1 স্কোয়ার এটা 2 স্কোয়ার ডাবল, 2 স্কোয়ার 4 স্কোয়ার ডাবল, 3 স্কোয়ার 6 স্কোয়ার ডাবল, 20 থেকে 40 ডাবল। ডাবল হয়েছে, ডাবল হয়ে গেলে কি করব? এটাকেও ডাবল করে দাও, 2870, একে ডাবল করে দিলাম। হ্যাঁ কিন্তু স্কোয়ার আছে না, তো স্কোয়ার আছে, তো এটা স্কোয়ার হবে সবগুলো, যেহেতু স্কোয়ার। কিউব থাকলে কিউব হতো, ও পাওয়ারে 4 থাকলে এখানে 2 এর পাওয়ারে 4 দিতাম। ডাবল হচ্ছে মানে 2, 3 গুণ হলে 3 দিতাম, দিয়ে স্কোয়ার থাকলে স্কোয়ার দিতাম, 4 গুণ হলে 4 দিতাম, তারপর স্কোয়ার থাকলে স্কোয়ার দিতাম। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে হবে কত? 2870 ইন্টু 4,
4 দিয়ে গুণ করলে কত, 4 শূন্য শূন্য, 4 7 28 8, 80 আসবে শেষে, অপশন সি, এটাই হবে অ্যান্সার 11480। আশা করছি পুরো ব্যাপারটা বোঝা গিয়েছে, খুব ইজি অঙ্ক। নেক্সট, একটি বিধানসভা নির্বাচনে ভোটারদের 80% তাদের ভোট অধিকার প্রয়োগ করেছিল এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়, তাহলে মোট ভোটের কত শতাংশ সে পেয়েছিল? এখানে প্রদত্ত ভোটের, মোট ভোটের 65 পাইনি, প্রদত্ত ভোটের 65% পেয়েছে। তাহলে আমরা ধরবো কি, আমরা ধরবো টোটাল ভোট হচ্ছে 100 জন, এর 80% ভোট দিয়েছে, তাহলে মোট ভোট দিয়েছে কত, 80 জন, বা বলতে পারে 80/100, এটা মানেও 80 জন। হ্যাঁ, তো এতজন ভোট দিয়েছে, এটা হচ্ছে প্রদত্ত ভোট। এই প্রদত্ত ভোটের 65% পেয়েছে, তো 65 মানে 65/100 দিয়ে গুণ, বাস এইটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। মনে রেখো, এটা 100 জন হচ্ছে টোটাল ভোটার, 80% বের করলাম, এরা ভোট দিয়েছে মানে প্রদত্ত ভোট, এই প্রদত্ত ভোটের আবার 65% একজন পাচ্ছে। ক্লিয়ার? তো হবে কি, 100 সঙ্গে 100 কাটবে, এটা 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটা কাটলে 13, তো 13 4 52, তার মানে 52 জন ভোট দিয়েছে, মানে 52%। এটা 100-র উপরেই আমরা বের করেছি, তাহলে 52%ই হবে, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো, এক লাইনে এই ধরনের অঙ্ক হয়ে যায়, ভোটের সমস্ত অঙ্ক এক লাইনে হয়ে যায়। চলো নেক্সট, অমল এবং বিমল পৃথকভাবে একটি কাজ 9 এবং 12 দিনে শেষ করতে পারে। তারা যদি পর্যায়ক্রমে কাজ করে এবং অমল প্রথমে কাজ শুরু করে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর খুব সহজে অ্যান্সার বের হয়ে যায়, যে শর্টকাট ট্রিক্স যদি তোমরা জানতে পারো। প্রথমে একটু ডিটেলস করে নিই, পরে আমরা শর্টকাটে আসছি। দেখো, অমল 9 দিনে করতে পারে আর বিমল করতে পারে 12 দিনে। লসাগু হচ্ছে 36, মানে টোটাল কাজ হচ্ছে 36। অমল 9 দিনে 36 মানে একদিনে 4, আর বিমল 12 দিনে 36 মানে একদিনে 3 করে। এবার প্রথম দিন কে কাজ করবে? প্রথম দিন কাজ করবে অমল 4 ইউনিট, দ্বিতীয় দিন কাজ করবে বিমল 3 ইউনিট, তাহলে মোট 2 দিন কাজ হবে 7 ইউনিট। আমার কাজ হচ্ছে মোট 36, কিন্তু 7কে তো 36 করা যায় না, করতে হবে কি 5, মানে কাছাকাছি নিয়ে যেতে হবে। তো দুই পক্ষ 5 গুণ করে দাও, এটা 5 গুণ করলে হয় 10, আর এদিকে হয় 35 ইউনিট কাজ। তাহলে 10 দিন কাজ হলো 35, 1 বাকি থাকে। এবার 11 নম্বর দিনে কে কাজ করবে? অমল কাজ করবে, কারণ একদিন পর পর কাজ করে। আর বিজোড় দিনে অমল কাজ করে, 1 নম্বর 3 নম্বর, সেরকম 11 নম্বর দিনে অমল কাজ করবে। দেখো, অমল একদিনে 4 করে, তাহলে 1 ইউনিট যেটা বাকি আছে, 35 আছে, 36, 1 ইউনিট বাকি থাকছে, 1 ইউনিট করতে সময় নেবে 1 এর 4 দিন। টোটাল কাজকে তোমার একদিনের কাজ দিয়ে ভাগ, তো 1 এর 4 দিন। তো এখানে 10 দিন আর এখানে 1 এর 4 দিন, মানে 10 পূর্ণ 1 এর 4, এটাই হবে অ্যান্সার। 10 পূর্ণ 1 এর 4 মানে 10.25। হ্যাঁ, তো অ্যান্সার হবে অপশন বি। এবার এই অঙ্কটা তুমি এভাবে না করে যদি শর্টকাটে করতে পারো, খুব ভালো হয়। নিয়মটা কি? নিয়ম হচ্ছে এদের গুণফল। ঠিক আছে, দেখো আমি বলি, গুণফলকে যোগফল দিয়ে ভাগ। ঠিক আছে, গুণফল, দেখো যোগফল দুটো নিয়ম আছে, নিয়মটা বুঝতে হবে। আর গুণফল, ঠিক আছে, গুণফলকে যোগফল দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো? আমরা একটা ভাগফল পাবো আর একটা ভাগশেষ পাবো। এই দুটো জিনিস তো পাবো, বুঝতে পারছো? যদি আমি গুণফলকে যোগফল দিয়ে ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাই আর ভাগশেষ পাই। তো মনে রেখো, এই যে ভাগফল পাবো তাকে 2 গুণ করে দেবো সরাসরি, প্লাস ভাগশেষকে দ্বিতীয় দিয়ে ভাগ করে দেবো, ভাগশেষকে দ্বিতীয় দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার পেয়ে যাবে। এই ট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। দেখো, 12 9 কত হয়? 108, গুণফল হচ্ছে 108, একে যোগফল 12 আর 9 মানে 21, 21 দিয়ে ভাগ করবো। 21 দিয়ে ভাগ করলে 21 5 105, থাকছে 3, তাহলে ভাগফল কত পেলাম? 5। এই ভাগফলের সঙ্গে 2 গুণ, প্লাস ভাগশেষ হচ্ছে 3, 3কে দ্বিতীয় মানে 12 দিয়ে ভাগ। হ্যাঁ, যদি প্রথম জন কাজ শুরু করে তাহলে দ্বিতীয় দিয়ে ভাগ, আর দ্বিতীয় জন যদি কাজ শুরু করে তাহলে প্রথম দিয়ে ভাগ। এখানে প্রথম জন কাজ শুরু করছে, তাহলে দ্বিতীয় দিয়ে মানে 12 দিয়ে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, এখানে 5 2 10, এই 10টা কেন বলতো? সেই যে 2 দিনে কাজ হচ্ছিল, 5 গুণ হচ্ছে, তাই না? ভাগফলটা এটাই সেই 10, প্লাস এটা কি হবে? এটা তো 1 এর 4, তাই না? 3/12 মানে 1 এর 4, তাহলে আমরা অ্যান্সার পাবো 10 পূর্ণ 1 এর 4, তার মানে 10.25। পেলাম উত্তর। এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো, দেখবে অনায়াসে তোমরা অ্যান্সার বের করতে পারছো। কিচ্ছু না, গুণফলকে যোগফল দিয়ে ভাগ করে দেবে, তাহলে ভাগফল আর ভাগশেষ পেলে, ওই ভাগফলকে 2 গুণ আর ভাগশেষকে দ্বিতীয় দিয়ে ভাগ, হয়ে গেল অ্যান্সার।
আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। অপশন বি হবে উত্তর। চলো নেক্সট। বলা হয়েছে দুটি বর্গাকার জমির ক্ষেত্রফলের অন্তর 68 মিটার, ছোটটির বাহু 16, বড়টির বাহু কত? তো এগুলো অপশন ধরে করতে হয়। ছোট 68 মিটার, বড়টির বাহু হচ্ছে তোমার, ওকে অপশন ঠিক আছে, আমি নর্মালি করছি। একটা বর্গাকার এর বাহু হচ্ছে 16, তো 16 কত হয়? 256। 256 এটা হচ্ছে এর তোমার ক্ষেত্রফল। এবার একটা বড় আছে, বড়টার ক্ষেত্রফল কত হবে? 68 বেশি হবে, তো 68 যোগ করে দাও। 68 যোগ করলে কত হয়? 4, এখানে হচ্ছে তোমার 11 আর 14, 4 হাতে 1, এখানে 12, 2 হাতে 1, 324। তাহলে এটার ক্ষেত্রফল 324, বাহু কত হবে? রুট 324 করে দাও, 18। তো এটার বাহু 18, বাস এটাই তো চেয়েছে, বড়টির বাহু 18। বুঝতে পারলে? সহজ, এটা সহজ ছিল। নেক্সট, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? এখানটায় অনেকে ভুল করে। আচ্ছা তোমরা বলো, আমি জাস্ট 2-5 সেকেন্ড সময় বলছি, তোমরা মনে মনে করো তো এ বি সি ডি চারটে অপশনের মধ্যে কোনটা অ্যান্সার? এ বি সি ডি 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ। আমি জানি তোমরা অ্যান্সার ম্যাক্সিমাম করেছো 4 গুণ হবে। দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ হবে, তোমরা করেছো, কিন্তু এটা ভুল অ্যান্সার। দেখো এখানে শুধু দৈর্ঘ্য দ্বিগুণ করছে, দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করেনি। দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ করলে 4 গুণ হয়, শুধু দৈর্ঘ্য দ্বিগুণ করলে দ্বিগুণ হয়, ক্ষেত্রফল দ্বিগুণ হয়। কেন? দেখো বোঝো, এইটা হচ্ছে তোমার ধরো 10/10 একটা বাগান, এর ক্ষেত্রফল হচ্ছে 100। এখন কি হয়েছে? প্রস্থ সেম আছে, দৈর্ঘ্যটা দ্বিগুণ করেছে। দৈর্ঘ্য ডাবল করে দাও 20, কিন্তু প্রস্থ সেম, প্রস্থ সেম 10, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে দেখো 200। তো 100 থেকে 200 দ্বিগুণ হলো না? তো দ্বিগুণ, অ্যান্সার হবে অপশন এ। এখানে অনেকে ভুল করে, শুধু একটা বাহু যদি বাড়ানো হয়, দৈর্ঘ্য কিংবা প্রস্থ, তাহলে কিন্তু যগুণ করবে তয় গুণই হয়। কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উভয়ই যদি দ্বিগুণ হতো তাহলে 4 গুণ হতো। দৈর্ঘ্য প্রস্থ যদি উভয় দ্বিগুণ হতো তাহলে 4 গুণ হতো। কেন? কারণ এটা হয়ে যেত 20, এটা হয়ে যেত 20, তখন হয়ে যেত 400, তখন 4 গুণ হয়ে যেত। ক্লিয়ার? চলো নেক্সট। একটি নির্বাচনে 30% ভোটার এ প্রার্থীকে ভোট দিয়েছিল, অপরপক্ষে অবশিষ্টের 60% বি প্রার্থীকে ভোট দিয়েছিল, বাকিরা ভোটদান করেনি। যদি এ প্রার্থীকে যারা ভোট দিয়েছিল এবং যারা ভোটদানে বিরত ছিল তাদের মধ্যে পার্থক্য 1200 হয়, তাহলে কতজন? ওরে বাবা, আচ্ছা বেশ, এটা এক লাইনে করছি না, আমি একটু ডিটেলসে করছি। ধরো 100x বা 100%, 100xই ধরলাম, এতজন আছে, তাহলে এ কত পাবে? এ পাবে 30%, মানে 30x। আচ্ছা বি কত পাবে? বি পাবে বাকি ভোটের অবশিষ্টের 60%, তো বাকি তো 70x, এর 60% কত হবে? 60/100, দুটি শূন্য কেটে দাও, 7 6 42, 42x, তাহলে বি পাবে 42x। আচ্ছা তাহলে সি, যারা ভোট দানে বিরত ছিল তারা কত? দেখো 30 আর 42 72 হয়, তো বাকি 28 ভোট দান দেয়, ভোট করেনি। এবার বলেছে যারা এ কে ভোট দিয়েছিল তারা, আর যারা ভোট দেয়নি, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1200। তো এদের মধ্যে পার্থক্য দেখো 2x, সেটাই হচ্ছে 1200, তাহলে x এর মান হচ্ছে 600, x এর মান 600, তাহলে টোটাল ভোটার ছিল 100x, তার মানে 600 এর সঙ্গে 100 গুণ, মানে দুটি শূন্য যোগ হয়ে যাবে, তার মানে 60,000। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি আমি একটু ডিটেলসে বললাম, বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। দেখো 11 নম্বর কোশ্চেন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তো দুটি হোমওয়ার্ক তোমাদের জন্য রাখলাম, তোমরা অ্যান্সার করবে, আর এটা আমি নেক্সট ক্লাসে অ্যান্সার করে দেবো। ঠিক আছে? √y সমান হচ্ছে 4x, তাহলে x² বাই y এর মান কত হবে? চারটি অপশন তোমাদের সামনে রয়েছে, একটু অ্যান্সার বের করো তাড়াতাড়ি আর কমেন্ট